আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। আশা করি আপনারা সকলেই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। তো আজকে আমি আলোচনা করব নামাজ কখন ভঙ্গ করা যাইতেছে। অনেক সময় অনেক প্রবলেমে পড়া যায় নামাজ চলাকালীন। সেই সময় কোন সময় আমরা নামাজটা ভাঙতে পারি, নামাজ ভেঙে দেওয়া কখন হারাম, কখন মুস্তাহাব, কখনো মুবাহ, কখনো ওয়াজিব। যদি কোনো ওজোর না থাকে সেক্ষেত্রে নামাজ ভঙ্গ করা হারাম হবে। জামাত লাভের জন্য ভঙ্গ করা মুস্তাহাব। সম্পদ নষ্ট হতে লাগলে নামাজ নিয়ত ভঙ্গ করা মুবাহ, আর প্রাণ বাঁচানোর জন্য নামাজের নিয়ত ভঙ্গ করা ওয়াজিব। চলো একটু বিস্তারিত জানি। জামাত শুরু করে বিনা ওজোরে নামাজ ওজোরে ভঙ্গ করা হারাম, চাই সে ফরজ নামাজ হোক বা ওয়াজিব কিংবা নফল। আর যদি সম্পদে ভয়ে নামাজ ভঙ্গ করে, চাই সে নিজের মাল হোক বা অন্য কোনো মুসলমান সম্পদ হোক, তাহলে নামাজ ভঙ্গ করা জায়েজ। যেমন হয়তো কেউ নামাজ পড়ছে, এই অবস্থায় কাউকে সে দেখতে পেল যে সে তার বা অন্য কারো মাল চুরি কিনে পালাচ্ছে, এক্ষেত্রে কিন্তু নামাজ ভঙ্গ করা জায়েজ। আর যদি নামাজ ভঙ্গ করা হয় তাকমিল বা পূর্ণতা হাসিলের জন্য, তবে তাকে মুস্তাহাব। যেমন হয়তো কোনো ব্যক্তি একাই নামাজ পড়ছে, পরে সে জামাতে শরিক হওয়ার জন্য যা নামাজে পূর্ণতা লাভের মাধ্যমে সেই ফরজকে ভেঙে দিল। অর্থাৎ যখন হয়তো কোনো ব্যক্তি একা নামাজ পড়ছে, তখন হয়তো কেউ ছিল না, তারপরে সে অনেক লোক ঢুকতে দিয়েছে যে জামাত হয়তো অংশগ্রহণ হবে, সেক্ষেত্রে সে কিন্তু সে নামাজটা ভাঙতে পারে। নামাজ চলাকালীন নিজের কিংবা অন্যর প্রাণ বাঁচানোর জন্য নামাজ ভঙ্গ করা হয়, তবে সেটা ফরজ। যদি কেউ নামাজি ব্যক্তিকে সাহায্যের জন্য ডাকে, তাহলে এমন অবস্থায় নামাজ ভেঙে দেওয়া ফরজ। যদিও এক্ষেত্রে কথা জানা যায় না যে তার ওপর কোনো ধরনের বিপদ এসেছে কিংবা জানা আছে, এবং কথা জানায় যে আমি তার সাহায্য করতে পারবো। যদি কাউকে নামাজ চলাকালীন তার পিতা মাতা ডাক দেয়, তাহলে যদি ফরজ নামাজ হয় তবে নামাজ ভঙ্গ করবেন না। যদি নামাজ নফল হয় আর কথা তারা জানে যে সে নামাজি, তাহলে নামাজ ভঙ্গ না করা উত্তম। অবশ্যই ভেঙে দিলে ক্ষতি নেই। আর যদি তারা সে নামাজে আছে কথা না জানে, তাহলে তাদের ডাকে সাড়া দিয়ে নামাজ ভঙ্গ করবে, কথা মনে করে যে তারা যেন অসন্তুষ্ট না হয়। এবার আমরা জানবো রাকাত লাভের জন্য দৌড়। ইমাম সাহেব রুকুতে গেলে লোকেরা রুকুতে শরিক হওয়ার জন্য দৌড় দেয়, ফলে অন্যান্য নামাজিতে অসুবিধা হয়। শরীয়তের দৃষ্টিতে এটি কেমন হতে পারে? তো দৌড়ে দেওয়া প্রথমত নিষেধ। যদি এতে রুকু না পায় সেক্ষেত্রে কোনো যায় আসে না, কিন্তু হাদিস শরীফে উল্লেখ আছে যে নামাজের জন্য দৌড়ে এসো না, ধীরে স্থিরভাবে হেঁটে এসো, রাকাত ছুটে গেলে তোমার পরে আদায় করে নাও। এ প্রসঙ্গে একটি কথা মনে রাখা দরকার যে মসজিদে দৌড়ে যাওয়া প্রাকৃতিক পক্ষে কিন্তু মসজিদের আদব এহতেরামের পরিপন্থী, বিশেষ করে যখন এর কারণে অন্যান্য নামাজিদেরও অসুবিধা হয়। সুতরাং এ থেকে বেঁচে থাকা উচিত। এক হাদিসে বর্ণিত আছে, যখন তোমরা ইকামত শুনবে পাও, তখন নামাজের জন্য ধীর ও সংযত পদক্ষেপ চলবে। দৌড়ে এসো না, আস্তে আস্তে ধীরে ধীরে নামাজে শ্বাসে যে দাঁড়াও, মসজিদে প্রবেশ করো। আরেকটি গুরুত্বপূর্ণ মাসলা, যদি নামাজি ব্যক্তিকে পাখা দিয়ে বাতাস করা যায় কি? নামাজিকে যদি কেউ আল্লাহ ওয়াস্তে পাখা করে, নামাজে এতে প্রশান্তি অনুভব করে, সে আরাম পায় ও নামাজ পূর্ণ করে, তাহলে এতে তার নামাজের কোনো অসুবিধা হবে না, নামাজ মাকরুও হবে না। কোনো ব্যক্তি বা যে কেউ নামাজ পড়তে গিয়ে কপালে মাটি লেগে গেল, নামাজের মধ্যে তা মুছে ফেলা অনুচিত। যদি নামাজে পর সাফ করে তাহলে কোনো ক্ষতি নেই, তবে নামাজের মধ্যকালীন মোছাটা অর্থাৎ না মোছাটা উত্তম। নামাজে সামিল হবে এমন একজন ব্যক্তি যে কিনা আসছে, তার সৌজন্য ইমাম তার কেরাত দীর্ঘ করলেন, এটি মাকরু তাহরিমে হবে। অর্থাৎ আরেকটা জিনিস জানতে হবে, অর্থাৎ আগন্তুক ব্যক্তিকে যদি ইমাম চিনতে পারে, নতুবা মাকরুহে তানজিয়া হবে। এছাড়া আজকে আলোচ্য বিষয় আবার দেখা হবে এরকম ইসলামিক অনেক অজানা তথ্য নিয়ে। ততক্ষণ আপনারা আমার চ্যানেলের উপর চোখ রাখুন আর পাশে থাকা বেল আইকনকে ক্লিক করতে ভুলবেন না।